আজকে বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে দেখি এত বেগুন বিক্রি হচ্ছে মাত্র 30 টাকা করে কিলো। আর সবাই তো বাড়িতে দেখছি 1 কিলো করে হাতে ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে। তখন আমিও দেখলাম ঠিক আছে তাহলে বেগুনটা কিনেই নিই। আজকে তোমাদের সাথে বেগুন দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি। আচ্ছা, বেগুন তো অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে জাস্ট দুর্দান্ত হয়। আর সত্যি কথা বলতে আমিও বেগুনটা অতটা পছন্দ করি না, কিন্তু এইভাবে যখন আমি রান্নাটা বানাই আমি একাই খেয়ে নিই একটা বড় বেগুন। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা গোটা আলুকে চোপাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপ কেটে নিতে পারো। আর বেগুনটাও ঠিক আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে যেগুলো উপকরণ লাগবে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছি। এইবার চলো রান্নার দিকে। তো রান্না করার জন্য প্রথমে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তারপর এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলে তারপর কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পর তারপর দিলাম 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে তুলে নিতে হবে। আর বেশি কিন্তু লাল লাল করবে না, ঠিক এভাবে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিচ্ছি। এইবার আমি সেই ফ্রাই প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর কেটে রাখা বেগুন, সাথে একটু দিলাম লবণ, হলুদ গুঁড়ো দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু বেগুনটা ভাজার সময় একটু ঢাকা দিয়ে ভেজে নেবে, নাহলে না বেগুনটা একটু শক্ত শক্ত রয়ে যায়। আর ঢাকাটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। আর দেখো এখানটায় বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এখানে আমি সিলেতে কয়েকটা মশলা বেটে নিলাম, যেমন কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আর এখানে পেঁয়াজটা বাটার দরকার নেই, এবার ভালো করে বাটা হয়ে গেলে মিহি করে এবার এটাকে উঠিয়ে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো। তো এখানে আমি বাটনাটা সিলেই বাটছি। বাটনাটা বাটা হয়ে গেলে এবার এটাকে আমি তুলে রেখে দেব। এবার সেই ফ্রাই প্যানে আবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রিফাইন তেলে আলু আর বেগুনটা ভেজেছি, কিন্তু এবার আমি রান্নাটা সরিষার তেলেই বানাবো। আর অবশ্যই তোমরা কিন্তু সরিষার তেলেই রান্নাটা বানাবে, এতে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। তারপর দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। আর একটু ভালো পেকে গেলে গোটা মশলাগুলো তারপর এখানে দিয়ে দাও কেটে রাখা পেঁয়াজ কুচোনো। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দাও আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নাও। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দাও কেটে রাখা টমেটো আর একটু পরিমাণ লবণ। লবণটা দিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, সেই জন্য লবণটা দিয়ে দিলাম। তারপর এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দিয়ে খুন্তির সাহায্যে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এবার মশলা দিয়ে তেলটা ছেড়ে আসলে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে এবার আবার খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নাও। আলু আর বেগুনটা তো অলরেডি সেদ্ধ করা আছে, বেশিক্ষণ টাইম লাগবে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো জল। 1 কাপের মতো জল দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে দেখো চাপা দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট পর ফিরে এলাম। দেখো পুরো গায়ে গায়ে হয়ে গেছে, বেগুন আলুর এই রেসিপিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। নামানোর আগে 1 চামচের মতো ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবো, ব্যাস। তাহলে এই বেগুন আর আলুর রেসিপিটা একবারে রেডি। যারা বেগুন খেতে পছন্দ করো না তারাও কিন্তু বেগুন পাগল হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। খুব ভালো থেকো, টাটা।